হে এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা যেটা উঠে আমার প্রথম কাজ, আমার মেয়ে স্কুলে যাবে, ওকে রেডি করিয়ে দিয়েছি, তোমাদের সবাইকে টাটা জানাচ্ছে। তারপরে আমি করছিলাম আমার টু ডু লিস্ট, কারণ পড়তে বসে কনফিউশন হতে গিয়ে অর্ধেক টাইম চলে যায়। তো আমি ভেবে রেখেছি আমি প্রত্যেক দিনে টু ডু লিস্ট করবো আর সেটা কমপ্লিট করব। তারপরে আমার ভালোবাসার কাজ পড়ানোর পর বাড়ির থেকে সব কিছু করে ফ্রেশ হয়ে আমি এসেছি 12টার দিকে। তোমাদেরকে আমি ইংলিশ রাইটিংয়ের খাতা দেখাচ্ছিলাম, যদিও মেন্স এখনও দেরি, তবু আমি এখন থেকে রাইটিংটা প্র্যাকটিস করি প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর। তো আজকে চেকিংয়ের জন্য আমি রাইটিং করছিলাম, একটা ট্রান্সলেশন করছিলাম বই থেকে। আমার একটা দাদা চেক করে দেন। তারপরে আমি পড়ছিলাম ফিজিক্স। অবশ্য আমি বিকেলের দিকে এসেছিলাম, গ্রামার একটু পড়ে ট্রান্সলেশন করে আমি চলে গেছি। ফিজিক্স পড়ার পর রাত 8টার থেকে ছিল আমার প্রাইমারি ইন্টারভিউয়ের মক ক্লাস। তো আমি সেটা অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পর বাড়িতে গিয়ে সব কিছু করে পড়তে বসতে আবার 10:30। তারপরে পড়েছি স্ট্যাটিক জিকের মধ্যে জিওগ্রাফির কিছু পার্টগুলো আমি বায়োস্ফিয়ার রিজার্ভ বা তোমার হাইয়েস্ট মাউন্টেন পিকগুলো পড়ছিলাম। পড়ার পর তারপরে সাহিত্যের দিকগুলো একটুখানি রিভিশন করছিলাম। ওগুলো এমন একটা জিনিস, আমরা যতই প্রতিদিন পড়ি আমি তো খুব ভুলে যাই, তোমাদের বলো কি না জানি না। তারপরে বসেছিলাম ম্যাথ নিয়ে, প্রায় 1.5 ঘন্টা মতো আমি ম্যাথ করেছি। ম্যাথ করতে করতেই উঠতে হয়েছে। আমাদের বাড়ির বৌমার ছিল হ্যাপি বার্থডে, তো ওর জন্মদিনে কেক কাটিং হলো, সবাই খুব আনন্দ করেছি। তারপরে এসে আমি আবার ম্যাথ করতে বসেছি। ম্যাথ করার পর একটুখানি উঠেছিলাম, একটু চোখে মুখে জল দিয়ে ঘুম আসছিল। তারপরে প্রায় 1টার সময় আমি বেডে গেছি, শুয়ে শুয়ে তখন একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালো থেকো, বাই।